আপনারা বলেন তো, একদম বুকে হাত দিয়ে সত্যি করে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? সংবিধান কি বলে? এখনো শেখ মুজিবের নামটা রয়ে গেছে। ওনার কাছে একদম সাহস ইজদা দিয়ে ওনারা শপথ নিলেন। ওনাদের কাছে কেন যেন মনে হলো শেখ হাসিনা অবৈধ হলেও হযরত চুপ্পু সাহেব সম্ভবত বৈধ। চুপ্পু সাহেবকে আপনারা ক্ষমতায় রেখে জুলাইয়ের হাজারো প্রোগ্রাম করে জুলাইকে সামনে নিয়ে যেতে পারবেন না। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন কোন টেলিভিশনের পর্দার একটা কোনায় মিনিমাম জুলাইয়ের একটা লোগো আপনারা এই 20 দিনে দেখতে পেরেছেন? আপনারা দেখতে পেরেছেন সরকারি হোক বেসরকারি হোক যতগুলো আমলা আছে তাদের বুকের বাম পাশে অথবা ডান পাশে যেভাবে শেখ মুজিবুর রহমানের মারা যাওয়ার সময় শোক দিবস পালন করা হতো একটা কালো ব্যাজ লাগিয়ে আমাদের এই জুলাইকে স্মরণ রাখার জন্যে, জুলাইকে মনে রাখার জন্যে, জুলাইকে ধারণ করার জন্য তারা মিনিমাম একটা ব্যাজ ধারণ করেছে? করে নাই। কেন করে নাই? আমাদের 2 বছর পরে এসে ওই শিলং সালাউদ্দিন সাহেব, ওনাকে শিলং না বললেও নামের আগে কেন যেন চলে আসে জানি না, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। উনি এসে কি করলেন? সংবিধানকে এবং আমাদের জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন। উনি মনে করেছেন বাংলাদেশের সবাই বুঝি পাগল, বাংলাদেশের জেন জি জেন আলফা সবাই বুঝি দিন দিন পাগল হয়ে যাচ্ছে। আপনারা পাগল বোঝানো বন্ধ করেন। আপনারা বলেন তো, একদম বুকে হাত দিয়ে সত্যি করে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? সংবিধান কি বলে? এখনো শেখ মুজিবের নামটা রয়ে গেছে। সালাউদ্দিন সাহেব, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি এই জায়গাটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন? আরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেডিওতে ঘোষণা দেওয়ার পরেও আওয়ামী লীগ বারবার বলেছে উনি ঘোষণা, স্বাধীনতার ঘোষণা দেন নাই, উনি তো পাঠ করেছেন। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ভাষণ দিয়েছেন, উনি কখনো স্বাধীনতার ঘোষণা দিতে পারেন না। আপনাদেরকে আরো অনেক ব্যাপারে বলতে চাই, আজকে সময়ের স্বল্পতার কারণে আমাদের সংবিধানে এমন অনেক বিষয়গুলো রয়ে গেছে যেগুলো সংবিধানের সাথে এখনো সরাসরি সাংঘর্ষিক।